সূরা মারইয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এটা তোমার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সে তার রবকে গোপনে ডেকেছিল। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। সে বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্ধ্যা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব, আপনি তাকে পছন্দনীয় বানিয়ে দিন। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। ইতিপূর্বে কাউকে আমি এ নাম দিইনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। সে বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তো ইতোপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا। সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, তোমার জন্য এটাই নিদর্শন যে তুমি সুস্থ থেকেও 3 রাত কারো সাথে কথা বলবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। অতঃপর সে মিহরাব হতে বেরিয়ে তার লোকদের সামনে আসলো এবং ইশারায় তাদেরকে বলল যে, তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া ওয়াআতাইনাহুল হুকমা সাবিয়্যা। হে ইয়াহইয়া, তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছি। ওয়াহানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা। আর আমার পক্ষ থেকে তাকে স্নেহ, মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকি ছিল। ওয়াবাররান বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আর সে ছিল তার পিতামাতার সাথে সদাচারী, আর ছিল না অহংকারী, অবাধ্য। ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আর তার উপর শান্তি যেদিন সে জন্মেছে এবং যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে।
واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا আর স্মরণ করো এই কিতাবে মারিয়ামকে যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا আর সে তাদের নিকট থেকে নিজকে আড়াল করল। তখন আমি তার নিকট আমার রূহকে প্রেরণ করলাম। অতঃপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হও। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি তো ব্যভিচারিণীও নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর যেন আমি তাকে করে দিই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত, আর এটি একটি সিদ্ধান্তকৃত বিষয়। তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا অতঃপর প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে বিস্তৃত হতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও, আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি, অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কওমের নিকট আসলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا তখন সে শিশুটির দিকে ইশারা করল। তারা বলল, যে কোলের শিশু, আমরা কিভাবে তার সাথে কথা বলবো? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا শিশুটি বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন
এবং আমাকে নবী বানিয়েছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون। এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহান। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তদুদ্দেশ্যে শুধু বলেন হও, অমনি তা হয়ে যায়। وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم। আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, সুতরাং তোমরা তাঁর ইবাদত করো, এটাই সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم। এরপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ করল, কাজেই মহাদিবস প্রত্যক্ষকালে কাফিরদের ধ্বংস অনিবার্য। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين। যেদিন তারা আমার কাছে আসবে সেদিন তারা কতই না স্পষ্টভাবে শুনতে পাবে এবং দেখতে পাবে, কিন্তু জালিমরা আজ স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون। নিশ্চয় আমি জমিন ও এর উপরে যা রয়েছে তার চূড়ান্ত মালিক হব এবং আমারই নিকট তাদের ফিরিয়ে আনা হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا। আর স্মরণ করো এই কিতাবে ইব্রাহিমকে, নিশ্চয় সে ছিল পরম সত্যবাদী নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন তার ইবাদত করো যে না শুনতে পায়, না দেখতে পায় এবং না তোমার কোনো উপকারে আসতে পারে। يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাবো। يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا। হে আমার পিতা, তুমি শয়তানের ইবাদত করো না, নিশ্চয় শয়তান হলো পরম করুণাময়ের অবাধ্য। يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن
يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে পরম করুণাময়ের পক্ষ থেকে তোমাকে আযাব স্পর্শ করবে, ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আর তুমি চিরতরে আমাকে ছেড়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ইব্রাহিম বলল, তোমার প্রতি সালাম, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا। আর আমি তোমাদের ও আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদের পরিত্যাগ করছি এবং আমি আমার রবের ইবাদত করছি। আশা করি আমার রবের ইবাদত করে আমি ব্যর্থ হব না। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا। অতঃপর যখন সে তাদেরকে এবং আল্লাহ ছাড়া যাদের তারা ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তাদের প্রত্যেককে নবী করলাম। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا। আর আমি তাদেরকে আমার অনুগ্রহ দান করলাম আর তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا। আর স্মরণ করো এই কিতাবে মুসাকে, অবশ্যই সে ছিল মনোনীত এবং সে ছিল রাসূল, নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا। আমি তাকে তুর পর্বতের ডান দিক থেকে ডেকেছিলাম এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে তাকে আমার নিকটবর্তী করেছিলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا। আর আমি স্বীয় অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবীরূপে দান করলাম। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا। আর স্মরণ করো এই কিতাবে ইসমাইলকে, সে ছিল সত্যিকারের ওয়াদা পালনকারী এবং সে ছিল রাসূল, নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। আর সে তার পরিবার পরিজনকে সালাত ও যাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তোষপ্রাপ্ত। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا। আর স্মরণ করো এই কিতাবে ইদ্রিসকে, সে ছিল পরম সত্যনিষ্ঠ নবী। ورفعناه مكانا عليا। আর আমি তাকে উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا। এরাই সেসব নবী আদম সন্তানের মধ্য থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। আর ইব্রাহিম ও ইসরাইলের বংশোদ্ভূত
এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম, যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। তবে তারা নয় যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। তার চিরস্থায়ী জান্নাত, যার ওয়াদা পরম করুণাময় তাঁর বান্দাদের দিয়েছেন গায়েবের সাথে, নিশ্চয় তাঁর ওয়াদাকৃত বিষয় অবশ্যম্ভাবী। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। তারা সেখানে শান্তি ছাড়া কোনো অর্থহীন কথা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিজিক। তিলকাল জান্নাতু আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সেই জান্নাত আমি যার উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা মুত্তাকি। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا। আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া অবতরণ করি না। যা আমাদের সামনে আছে আর যা আছে আমাদের পিছনে এবং যা রয়েছে এতদুভয়ের মধ্যে, সব তাঁরই মালিকানাধীন, আর আপনার রব ভুলে যান না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। তিনি আসমান সমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যে যা আছে তার রব, সুতরাং তাঁর ইবাদত করো এবং তারই ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তাঁর সমতুল্য কাউকে জানো? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا। আর মানুষ বলে, আমার মৃত্যু হলে আমাকে কি জীবিত অবস্থায় উৎক্ষিত করা হবে? أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا। মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি অথচ সে কিছুই ছিল না? فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا। অতএব তোমার রবের কসম, আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে সমবেত করব, অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদেরকে হাজির করব। ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সর্বাধিক অবাধ্যকে আমি টেনে বের করবই। ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا। উপরন্তু আমি সর্বাধিক ভালো জানি তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধীভূত হবার অধিকতর যোগ্য। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا। আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে, এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। তারপর আমি এদেরকে মুক্তি দেব
যারা তাকওয়া অবলম্বন করেছে, আর জালিমদেরকে আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। আর যখন তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয়, তখন কাফিররা ঈমানদারদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর এবং মজলিস হিসেবে উত্তম। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا। আর তাদের পূর্বে আমি কত প্রজন্ম ধ্বংস করে দিয়েছি যারা সাজ সরঞ্জাম ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُنْدًا। বলো, যে বিভ্রান্তিতে রয়েছে তাকে পরম করুণাময় প্রচুর অবকাশ দেবেন, যতক্ষণ না তারা যে বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা প্রত্যক্ষ করবে, চাই তা আযাব হোক অথবা কিয়ামত। তখন তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও দলবলে দুর্বল। ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। আর যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি করেন, আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পরিণতি হিসেবেও শ্রেষ্ঠ। أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে, আমাকে অবশ্যই ধন সম্পদ ও সন্তান সন্ততি দেয়া হবে। أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا। সে কি গায়েব সম্পর্কে অবহিত হয়েছে, না পরম করুণাময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে? কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। কখনো নয়, সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার আযাব বাড়াতেই থাকব। ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা। আর সে যা বলে আমি তার অধিকারী হব এবং আমার কাছে সে একাকী আসবে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে। কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। কখনো নয়, এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষ হয়ে যাবে। আলম তারা আন্না আরসালনা আশ-শায়াতিন আলাল কাফিরিন তাউযুহুম আযা। তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি, ওরা তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে। ফালা তা'জাল আলাইহিম ইন্নামা না'উদ্দু লাহুম আদ্দা। সুতরাং তাদের ব্যাপারে তুমি তাড়াহুড়া করো না, আমি তো কেবল তাদের জন্য নির্ধারিত কাল গণনা করছি। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। যেদিন পরম করুণাময়ের নিকট মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান রূপে সমবেত করব। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আর অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। আর তারা বলে,
পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন। لقد جئتم شيئا إدا অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا এতে আসমান সমূহ ফেটে পড়ার, জমিন বিদীর্ণ হওয়ার এবং পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হবে। কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে। অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়। আসমান ও জমিনে এমন কেউ নেই যে বান্দা হিসেবে পরম করুণাময়ের কাছে হাজির হবে না। তিনি তাদের সংখ্যা জানেন এবং তাদেরকে যথাযথভাবে গণনা করে রেখেছেন। আর কিয়ামতের দিন তাদের সকলেই তার কাছে আসবে একাকী। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, পরম করুণাময় অবশ্যই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। আর আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো এবং কলহপ্রিয় কওমকে তদ্বারা সতর্ক করতে পারো। وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا আর তাদের পূর্বে কত প্রজন্মকে আমি ধ্বংস করেছি, তুমি কি তাদের কাউকে দেখতে পাও কিংবা শুনতে পাও তাদের কোনো ক্ষীণ আওয়াজ?